হ্যালো বন্ধুগণ, আজ আমরা চাপড়া ফ্লাওয়ার গার্ডেনে বেড়াতে যাচ্ছি ফুল দেখার জন্যে। এটা আপনার রানাঘাট স্টেশন থেকে কাছে হবে, কাছে মানে খুব কাছে না, 7 কিলোমিটার পথ হবে। টোটোতে যেতে 30 মিনিট লাগবে। শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে গেলে 8:55 ছাড়ে, 10:47 গিয়ে পৌঁছাবেন। 1 ঘন্টা 50 মিনিট সময় লাগবে, ভাড়া 20 টাকা। আর গাড়ি নিয়ে গেলে তো ডাইরেক্ট চলে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। যাওয়ার সময় এটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নামিয়ে দেবে আপনাকে। 3 নম্বর প্ল্যাটফর্মে নেমে পাশে যেতে হবে। পাশে গিয়ে টোটো স্ট্যান্ড পেয়ে যাবেন, ওখান থেকেই টোটো ভাড়া করে নিতে পারবেন। টোটো ভাড়া 35 টাকা লাগবে, দুজনে গেলে 120 টাকা লাগবে, আর তিনজনে গেলে ওই 35 টাকায় তো এসে যাবে। যাই হোক, এখন আমরা ফ্লাওয়ার গার্ডেনে চলে এসেছি। দেখুন, ফ্লাওয়ার গার্ডেনে ইনাদেরই জমি, ইনারা কাজ করছেন, আবার বিক্রি করছেন, আর ইনারাই আবার মালাগুলো তৈরি করছেন আর কি। সারা মাঠ ফুলে ভর্তি। আপনাদের জন্য কতটা আমি দেখাতে পারলাম জানি না, কিন্তু খুব ভালো, অনেক লোক হয়েছে। আর এই মাঠটার ডান দিকে একটা বিশাল বড় পুকুর আছে। পুকুরটাকে পরে দেখাচ্ছি, এখন ফুলের মাঠটা দেখিয়ে নিই। দেখুন, প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছে। এখানে টাইগার ফুল, গেজি ফুল, যেগুলো বুপেতে দেওয়া হয়, জিপসোফিলবি, চন্দ্রমল্লিকা, বিভিন্ন রঙের ফুল এখানে পাবেন দেখতে। এত লোক হয়েছে, মাঠের আল দিয়ে যেতে হয়। মাঠের আল দিয়ে যাওয়া অ্যাকচুয়ালি কষ্টকর ব্যাপার। এই আমার ওয়াইফ বুবি, আমরা দুজনেই গেছি আর কি। আমরা আমাদের বাড়ির গাড়ি নিয়ে গেছি, তো যার ফলে ট্রেনটা বেশি জানি না। আর আপনার ট্রেনে যেতে গেলে কৃষ্ণনগর লোকাল, এই লোকালগুলো পেয়ে যাবেন। যাই হোক, আর মাঠে এত লোক হয়েছে, সবাই দেখতে আসছেন আর কি। আবার মাঠের আলের পাশ দিয়ে জলের ড্রেন গেছে, যে ড্রেনটা দিয়ে জল যাচ্ছে। আমাদের সামনেই একটা বয়স্ক ভদ্রলোক আর বয়স্ক ভদ্রমহিলা যাচ্ছিলেন, ভদ্রমহিলা পড়ে গেলেন আর কি। তো সেই জন্য প্রত্যেকটি সাবধানে যেতে হচ্ছে, আর যাওয়া উচিত। আর ওনারা যাওয়ার সময় একটা ভদ্রলোক রিকোয়েস্ট করলেন, আপনারা সবাই যান, অসুবিধা নেই, ফুল গাছে হাত দেবেন না, ফুল তুলবেন না, ফুল গাছেও হাত দেবেন না। আপনারা পাশ দিয়ে যান, ফটো তুলুন, আনন্দ করুন, দূর দূর থেকে এসছেন, কিন্তু ফুল গাছের ডাল ভেঙে যেন নষ্ট করবেন না। এবং এই ভিতরে অনেক লোক, ওই দেখুন ভিতরে রয়েছে, অনেক লোক ফটো তুলছে, খুব সুন্দর লাগছে। নিঃসন্দেহে কোনো ভুল নেই, দেখুন এখনও পাশ দিয়ে ঢুকছে। তো আমরাও এখানে দাঁড়িয়ে, যদিও আমরা ভিতরে ঢুকিনি, না এক পাশেই রয়েছি, এক পাশে দাঁড়িয়ে এখান থেকে আমরা কিছু ফটো তুলে নিলাম, আপনাদের জন্য শেয়ার করলাম এগুলো। তো আমার ওয়াইফ যে চলে এসছে, হেয়ার ব্যান্ড, ফুলের হেয়ার ব্যান্ড কিনে ফেলেছে এটা। তো সবাই যেহেতু পড়ছে, শখ হলো একটু পরে নেবে। যাই হোক, ফুলের হেয়ার ব্যান্ড একটা কিনে নিয়েছি। এইগুলো একটা বলি, এগুলো দু রকমের পাওয়া যায়, একটা 50 টাকা, একটা 80 টাকা। যে 80 টাকা দিয়ে কিনলেন, ভাববেন না আপনি ঠকে গেছেন। 80 টাকা দিয়ে যিনি কিনেছেন, মালাতে ফুল অনেক বেশি দেওয়া আছে, আর 50 টাকাতে ফুল কম আছে। যে আপনি যদি মনে করেন আমি তো 50 টাকায় পেয়ে গেছি, সেটা নয় কিন্তু, একটু ভালো করে খেয়াল করবেন। তারপর এখানে এত লোক হওয়াতে দেখুন, এগুলো এখনো কুড়ি হয়নি, ছোট ছোট ফুল হয়েছে, আরও কুড়ি হবে, মানে ভর্তি হয়ে যাবে কুড়িতে। মাঠে আরও আছে, দেখাচ্ছি আপনাদের। এই দেখুন, এগুলো
রজনীগন্ধা স্টিক তো বুঝতেই পারছেন, এতে বলার কিছু নেই। তো এইখানেও দেখলাম অনেক হয়ে গেছে, ফুল ফুটে গেছে। তো মানে ওনার এক জমির মালিক যিনি, তিনি তুলছেন দেখলাম এক জায়গাতে। সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, আমার মতো সবাই আর কি, পোস্ট করবে। ওই দেখুন ফুল তুলে নিয়ে যাচ্ছে, জমি থেকে তুলে নিয়ে গিয়ে ওইখানে বিক্রি করবেন আর কি, মানে জমির মালিক আর কি, তুলে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করবেন। খুব ভালো, একবার গেলে মন ভরে যাবে আর কি। পাস করার পরে ক্ষীরায় আছে, ক্ষীরা স্টেশনে অনেক ফুল আছে। ক্ষীরায় আমিও গিয়েছিলাম গত বছর, ক্ষীরায় যে ফুল দেখেছি তার থেকে এখানে ফুল অনেক বেশি, এবং অনেক রকমের ফুল এখানে আছে, অনেক রকমের ফুল আছে। দেখুন আপনারা কেমন লোক হয়েছে। আর যারা জমির মালিক দেখুন পাশে বসে বিক্রি করছে ফুল, ওনারাই বানাচ্ছেন, ওনারাই বিক্রি করছেন আর কি। দেখুন ফুল দেখুন, চোখে দেখলে কিছুক্ষণ শান্তি হবে, ভালো জায়গায় এসছি, ভালো কিছু দেখছি। সবাই, আমি না, দেখুন সবাই ব্যস্ত ফটো তোলার জন্য, সবাই ব্যস্ত। কালারগুলো দেখুন কি সুন্দর, চন্দ্রমল্লিকা কি সুন্দর দেখুন, বিভিন্ন রকমের বিভিন্ন কালারের রয়েছে। এগুলো সবই আপনাদের জন্য শেয়ার করলাম। দেখুন কত লোক, দেখুন আর কত ফুলের বাগান। মানে বর্ধমান যেতে, যদি হাওড়া থেকে বর্ধমান যান, শক্তিগড়ের ওই অঞ্চলে ধানের ক্ষেত থাকে যেমন দেখেছি, ঠিক সেম এখানে, মানে যতটা ধানের ক্ষেত দেখেছিলাম এখানে ততটাই ফুলের বাগান, শুধু ফুল আর কিচ্ছু নেই। তো এখানে ফুলের দামও খুব কম, যেহেতু এখানেই হয়। মানে আমার বাড়ি বেহালাতে, 20 টাকায় যে ফুল কিনি আমি, ওখান থেকে ওই 4 প্যাকেট 5 টাকা করে 4টে ওখানে কিনে নিয়ে এসেছি। দেখুন সবার মাথায় ফুল। যাই হোক, এখানে ফুলের দামও খুব কম, মানে টোটালি সব জিনিসেই দাম কম এখানে। ওনারা বাড়ি থেকে বা কোথা থেকে নিয়ে এসছেন জানি না, লাউ গাছের লাউ শাক নিয়ে এসছেন, টমেটো নিয়ে এসছেন, মানে 1 কেজি টমেটো 10 টাকা, যেটা চিন্তা করতে পারি না, মানে এত দাম কম। 10 টাকা বলার পর তাকে তো বলা যায় না আপনি কমান, মানে প্রথমেই 10 টাকা বলছেন আর বেশি বলছেন না। তো সেই জন্য কিছু না বলে 1 কেজি টমেটো নিলাম। দেখুন এই গাছগুলো এখনো কি সুন্দর রয়েছে, তার মানে এতে এখনো কত ফুল হবে আর কি। মানে কিছু ফুল ফুটে গেছে, কিছু ফুল ফুটবে, আর কিছু ফুল তোলা হচ্ছে বিক্রির জন্য। তাই টোটাল ব্যাপারটা যেন ফুল সব শেষ হয়ে গেল সেরকম না, খুবই ভালো, দেখলে খুবই ভালো লাগবে। সবাই ফটো তোলার জন্য ব্যস্ত। দেখুন না, লোককে বলে লাভ নেই, আমরাও ফটো তুলছি, আর তোলার পরই আপনাদের জন্য শেয়ার করছি আর কি। এখানে অনেক লোক পিকনিক করতে গেছে, পিকনিক করছে। আবার কিছু লোক দেখলাম খাবার তৈরি করে নিয়ে গিয়ে ফাঁকা জায়গাতে মাদুর ফাদুর বিছিয়ে ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে, সবাই বাড়ির লোক মিলে। মানে যে যেমনভাবে পারছেন ওখানে মজা করছেন আর কি, মজা করছেন মানে আনন্দ করছেন আর কি। তারপরে ওই মাঠে নামার আগে একটা দোতলা বাড়ি আছে, ওই বাড়িটাও ভাড়া দেওয়া হয়। বাড়িটার ভাড়া একদিনের জন্য 3000 টাকা। আর ওইখানে একটা ভদ্রলোকের সাথে কথা বললাম, মানে গ্রামে ঢোকার সময়, যেখানে গ্রাম শেষ, ভদ্রলোক বলল ওখানে জমি, মানে খালি জমি পাওয়া যায়, সেই জমিও ওনারা ভাড়া দেন পিকনিকের জন্যে। আপনি আপনার সব কিছু নিয়ে আসবেন, পার ডে 2000 টাকা করে ভাড়া। আপনারা যতজনাই থাকুন, 10 জন 12 জন 30 জন, অসুবিধা নেই, কিন্তু
দিনের শেষে 30 টাকা ভাড়া নেয়, 2000 টাকা ভাড়া নেয়। তো এটা শোনার পর খুব ভালো লাগলো আর কি, যে ব্যাপারটা টোটালি জানা গেল। তো আল দিয়ে আমরা যাচ্ছি, মাঠে আলে আমার ওয়াইফ দাঁড়িয়ে রয়েছে, কিছু দেখাচ্ছে আর কি। দেখুন পাশে জল, আলের পাশ দিয়ে জল যাচ্ছে, কারণ সাবধানে না যেতে পারলে জলের মধ্যে পা পড়ে যাবে আর কি, সাবধানে একটু যেতে হবে আর কি। আমরা যখন গিয়েছিলাম আকাশ পরিষ্কার ছিল না, একটু মেঘলা ছিল, মানে যার ফলে ঠান্ডা, ভালো ঠান্ডা ছিল। সব লোক ভিতরে ঢুকে তুলছে, আমরাও তো একটু পাশে দাঁড়িয়ে আর কি, আমরাও ফটো তুললাম, যদিও বেশি ভিতরে ঢুকিনি। মানে খুব ভালো লাগছে জায়গাটা, আপনাদের কতটা আমি বোঝাতে পারছি জানি না, জায়গাটা খুব ভালো লাগবে। যদি যান আপনারা বেড়াতে, যারা ফুল ভালোবাসেন, দেখেছেন কত রক্তগাঁদা ফুল রয়েছে, কত রক্তগাঁদা মানে লাল গাঁদা যেগুলো আমরা বলি আর কি, রক্তগাঁদা, ওরা রক্তগাঁদাই বলবো। যতদূর দেখতে পাচ্ছেন দেখুন ফুল গাছের চাষ হয়েছে, এগুলো সর্ষে ফুল। সর্ষে, এগুলো ফুল শেষ হয়ে গেছে, সর্ষে তোলা হবে আর কি, আর একটু পাকবে। ওই যে বাড়িটা দেখাচ্ছে, ওই বাড়িটার কথা বলছিলাম, এই বাড়িটা 3000 টাকা করে ভাড়া নেয় পার ডে। বুবি আবার এখানে, আমার ওয়াইফ এখানে আবার একটা আইসক্রিম খাচ্ছে, আইসক্রিমটা দুপুরবেলা তো একটু ইয়ে ছিল আর কি। দেখুন ফুল, দেখুন ভারী সুন্দর লাগবে। সবাই ফুলের হেয়ার ব্যান্ড মাথায় লাগিয়ে নিয়েছে। এখানে ওই পুকুরের, যে পুকুরটার কথা বলছিলাম, সেই পুকুরটা, এটা পুকুরের পাড়ে টুকটাক খাবার জিনিসে সব পাবেন আর কি, মুড়ি, চপ, এই ধরনের জিনিস আর কি। ভাত তরকারি পাবেন না, কিন্তু এই ধরনের জিনিস সেখানে পাবেন আর কি। এগুলো সবই পাবেন আর কি। তো এগুলো আপনাদের জন্য শেয়ার করছি। দেখুন এইগুলো গাছগুলো কেটে দিয়েছে, ওনারা বললেন আবার 6 মাস পরে এগুলো আবার ভর্তি হবে, তখন আর নতুন করে আবার হবে আর কি। পিকনিকের কথা বলছিলাম, দেখুন এখানেও কত লোক বাড়ি থেকে খাবার নিয়ে এসে এখানে বসে খাচ্ছেন আর কি। খুব খুব মজার জায়গা আর কি। আর পুকুরটা বেশ বড় পুকুর আর কি। এখন এই পাড়তে যাচ্ছি, তো তারপর ওই পাড়ে যাবো আর কি। ওই পাড় দিয়ে গিয়ে আমরা বাড়ি যাব, মানে বাড়ি ফেরার পথে আর কি।
এটা ঘুরতে অনেক সময় লাগলো, মিনিমাম 3.5 ঘন্টা আমরা ঘুরলাম এদিক ওদিক করে, একবারও বসিনি। দেখুন আমরা বাড়ি ফিরছি, কত লোক এখনো আসছে, কত লোক আসছে, যথেষ্ট যথেষ্ট ভিড় হয়েছিল, লোক হয়েছিল। আর যেহেতু ফুলের দাম খুব কম, দেখতেও ভালো লাগছে, সেই জন্য বাড়ি যাওয়ার সময় সবাই ফুল কিনেই নিয়ে যাচ্ছেন। আমার ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলের এগুলো কিনছে আর কি। সবাই ফুলের জায়গা আছে, ফুল কিনবে, এটা আশ্চর্য কিছু নেই। যাই হোক, এখানে টোটো ভাড়া লোকের জায়গাতে দাঁড়ালে যদি নিয়ে যান, সাইকেল 10 টাকা নেয়, দেখিয়ে দেবো। এ দেখুন কত গাড়ি এসছে, সাইকেল 10 টাকা, টোটো 20 টাকা, 4 চাকা 50 টাকা। এই আমাদের গাড়ি রয়েছে, আমরা যাচ্ছি এখন বাড়ি ফিরবো। এখানেও দেখুন কত গাড়ি রয়েছে, তার অনেক গাড়ি গেছে, অনেক গাড়ি করেও অনেক, ওই দেখুন টোটো দিয়ে বেরিয়ে যাচ্ছে পাশের রাস্তা দিয়ে, অনেক অনেক লোক হয়েছে। এখন আমরা বাড়ির পথে রয়েছি, বাড়ি যাচ্ছি। তো এগুলো আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। যারা করেছেন তাদের অশেষ ধন্যবাদ, যারা করেননি ভালো লাগলে অবশ্যই করবেন। আবার নেক্সট দেখা হবে পরের ভিডিওতে। রাখছি, নমস্কার, ভালো থাকবেন।